নাম্বার সবসময় একটাই হয়। আমি এই জন্যই নাম্বারটা কিন্তু আমি লিখ নোট করে রাখতে বললাম। তো ম্যাডাম এবার আমরা ব্যাটিংয়ে চলে যাই। টাকার সাথে সাথে আমার কাছে আরেকটা চাবি আছে, ছোট্ট চাবি। এই চাবিটা আপনি হাতে রেখে দিন, আর টাকাটাকে আমরা দেখছি। ঠিক আছে, ভালো করে রাবার ব্যান্ড আটকে দিলাম। এবার তাহলে কত টাকার নোট নেওয়া হয়েছিল? 50 রুপিস, তাই তো? টাকাটা কার থেকে নেওয়া হয়েছিল? বেশ, হয়ে গেল কিন্তু টাকাটা। আচ্ছা, এবার এই টাকাটাকে কিন্তু আমরা রাবার ব্যান্ড আটকে দিলাম। এবার এটাকে নিয়ে আমরা রেখে দিলাম। আর বাহাতে চাবিটা টাকাটা একটু ধরে একটু উঁচু করে রাখো যাতে সবাই দেখে। আমার কাছে একটা টিউব রয়েছে, এই টিউবটা আগে থেকে তালা দেওয়া রয়েছে, আর এই তালার যে চাবিটা কিন্তু ম্যাডামের কাছে রয়েছে। আপনি বাঁ হাতে এটাকে ধরে রাখুন। বেশ, তাহলে আপনি টাকাটাকে ধরে রেখেছেন তো এর মধ্যে। তোমরা সবাই ক্যাশ ধরবে, টাকাটাকে শুনে দেবো। 1 সাথে যাওয়া আছো ধরবে কিন্তু টাকা আছে। বেশ, 1 2 ছেড়ে ধরে নাও। কার কাছে গেল 50 টাকাটা? হ্যাঁ, কার কাছে গেল? ছেড়ে দিলেন তো? নিচে পড়ে যায় কিন্তু না, ম্যাডাম তো ছেড়েছে। তবে আমার কাছে আগে থেকেই একটা টিউব ছিল তালা দেওয়া, আর চাবিটা কিন্তু ম্যাডামের কাছে। আপনি আগে বাইরে থেকে দেখে নিন এটাকে খোলার কোনো জায়গা আছে বাইরে থেকে। কোনোভাবে কি টিউবটা খোলা যায়? খোলা যায় না। এবার তাহলে আপনি চাবিটা একটু খুলে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক বার করে নিন। ঢাকনাটা খুলুন, এবার হাতে মধ্যে ঢালুন। ওগুলো আমার কাছে, আমার কাছে হাতে ঢালুন। হ্যাঁ, কিন্তু এই টাকাটা তো অন্য টাকাও হতে পারে, আমি আগে থাকতে তো ঢুকিয়ে রাখতে পারি। আপনাকে দেখে দেবো সেই টাকাটা কিনা। এবার খুলুন, খুলুন। টাকাটা খুলে আমরা নাম্বারটা নোট করেছিলাম এই কারণে, যাতে টাকাটা পরবর্তীকালে আমরা চিনতে পারি। নাম্বারটা বলে 906336। নাম্বার ঠিক আছে? সেম নোট তো? সেম নোট। থ্যাংক ইউ ভেরি মাচ।